রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। এমপি মহোদয় শুধু আশ্বাস দিয়েছে, এখনো আমাদের এখানে কোনো রাস্তার কোনো সংস্কারের কোনো কাজ ধরে নাই। ভোট আসলে আমাদেরকে অনেকজনে আশ্বাস দেয় যে আপনাদের রাস্তা হবে, গলা চাবি ধরে হাত চাবি ধরে আপনাদের রাস্তা করে দিব, বা আমাদেরকে অনেক আশ্বাস দেয় বা আমাদেরকে বুঝায়। কিন্তু দিন শেষে ভোট শেষ, ওনারা যখন এমপি হয়ে যায় বা ওনারা যখন চেয়ারম্যান হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, তখন ওনাদের খবর থাকে না। লক্ষ্মীপুরের কমলনগরে দীর্ঘদিন ধরে বেহাল সড়কের দুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী। অবশেষে ব্যতিক্রমী প্রতিবাদ হিসেবে সড়কের কাদা পানিতে ধানের চারা রোপণ করেছেন তারা। কমলনগর উপজেলার 7 নম্বর হাজিরহাট ইউনিয়নের 2 ও 3 নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ আতিকুল্লাহ মৌলভী সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতে হাঁটু সমান কাদা পানি জমে সড়কটি পরিণত হয় যেন ধান খেতে। এতে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও পথচারীরা। এমনকি জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, সড়কটি সংস্কারের জন্য একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই ক্ষোভ প্রকাশ করতেই কাদা পানিতে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন তারা। তাদের দাবি, দ্রুত আতিকুল্লাহ মৌলভী সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। আমরা স্বাধীনতার 54 বছর পরে আমরা এই রাস্তা নিয়ে অনেক দিন ধরে ভুগতেছি। এই রাস্তায় অনেক শিক্ষার্থী আছে এবং অনেক পার্শ্ববর্তী মানুষ রোগী আছে। যখন কোনো গর্ভবতী রোগীর সময় হয়ে যায় তখন ডাক্তারের কাছে যেতে অসুবিধা, গাড়ি আসে না, রিক্সা আসে না, যে কোনো গাড়িওয়ালাকে বলে আসতে চায় না। আতিকুল্লাহ মৌলভী সড়ক, এটা হচ্ছে আমাদের 7 নং হাজিরহাট ইউনিয়ন। এখানে যতই আসে, ঠিক আছে, চেয়ারম্যান আসে, ওরা নির্বাচনের সময় আমাদেরকে আশ্বাস দেয় যে আপনাদের নির্বাচনের পর আপনাদের রাস্তার কাজ হবে। তখন রাস্তার নির্বাচন শেষ হয়ে যায়, তখন চেয়ারম্যান এবং এমপি মন্ত্রী আমাদের এই রাস্তা নিয়ে কোনো মাথায় দেয় না। দীর্ঘদিন অনেক কষ্ট করতেছি, আমরা হাঁটা চলা এমনকি ডগি ডাকাত আসতে পারি না, এমনকি আমরা এই এলাকা থেকে কোনো রকমে যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নাই। এই রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। এমপি মহোদয় শুধু আশ্বাস দিয়েছে, এখনো আমাদের এখানে কোনো রাস্তার কোনো সংস্কারের কোনো কাজ ধরে নাই। আমাদের এই 2 এবং 3 এই বর্ডার আতিকুল্লাহ হুজুরের বর্ডার এই রাস্তাটা কাজ হয় না। এখন আমরা চাচ্ছি যে মাননীয় এমপি মহোদয়ের কাছে জানাচ্ছি যে অতি দ্রুত যাতে আমাদের রাস্তাটা হয়ে যায়। আমরা ভোট আসলে আমাদেরকে অনেকজনে আশ্বাস দেয় যে আপনাদের রাস্তা হবে। হ্যাঁ, আমাদেরকে অনেকভাবে আশ্বাস দেয়, গলা চাবি ধরে হাত চাবি ধরে আপনাদের রাস্তা করে দিব, বা আমাদেরকে অনেক আশ্বাস দেয় বা আমাদেরকে বুঝায়। কিন্তু দিন শেষে ভোট শেষ, ওনারা যখন এমপি হয়ে যায় বা ওনারা যখন চেয়ারম্যান হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, তখন ওনাদের খবর থাকে না, আমাদের রাস্তার খবর থাকে না। এখন আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুমতি জানাচ্ছি যে আমাদের এই চৌজাঙ্গালিয়া 2 এবং 3 নং ওয়ার্ডের বর্ডার মাঝখানে রাস্তাটা যেন অত দ্রুত করে দেয়, আমরা চাচ্ছি যে এটাই। আমাদের বিয়ে হয়েছে, এই রাস্তাটা এতে রয়েছে এখানে অতি দূরতে, এই রাস্তা কেন এখানে ফাঁকা করে দেন, লোদ হ্যাক আঁকতে পারে না। মেম্বার চেয়ারম্যান এটা দেখে না, এই রাস্তাটা কেন এত রয়েছে দিন। তবে এই একসাথে খুব খারাপ, এই রাস্তা মিটে কেয়ার নেয় না, কে কিছু করে না, এই রাস্তায় আমরা একদম চলতে পারি না। এরপরই আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি, অনেক রাস্তার অবস্থা ভালো না। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।